প্র্যাকটিক্যাল ক্লাস সিএস উইথ সঞ্জয়। আগের দিন আমরা ওয়াইল লুপের প্র্যাকটিক্যালস করেছিলাম, সেখানে আমরা কিভাবে ডিবাগ করতে হয় শিখিয়েছিলাম, কিভাবে অ্যাড ওয়াচ করতে হয় শিখিয়েছিলাম। আজকে আমরা আরও নতুন নতুন কিছু ট্রিক শিখবো এবং তাতে আমাদের প্রোগ্রামিংয়ে ইটারেশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে উঠবে। আই থিঙ্ক আমরা প্রোগ্রামটা ইটারেট করতে পারবো এবং ভ্যালুজ চেঞ্জেসগুলোকে আমরা রিয়েলাইজ করতে পারবো আমাদের প্রোগ্রামিংয়ের সাথে সাথে। সো আমরা এরপরে আরও পয়েন্টার্স অ্যান্ড লিঙ্ক লিস্ট নিয়ে ভিডিওস নিয়ে আসতে চলেছি, অ্যান্ড ফাইল হ্যান্ডলিং নিয়ে ভিডিওস নিয়ে আসতে চলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটাকে, অ্যান্ড অনেক অনেক করে শেয়ার করো, যাতে একটু হলেও সি প্রোগ্রামিংয়ের প্র্যাকটিক্যালটা আমরা ইজিয়ার করে তুলতে পারি। অ্যান্ড যদি তোমাদের কিছু ডাউটস থাকে এবং কিছু কোশ্চেন্স থাকে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজের থ্রু দিয়ে পোস্ট করো আমাদেরকে, আমরা সেটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। সো চলো দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে আগের দিন ওয়াইল লুপের প্র্যাকটিক্যালের এক্সটেনশনে আজকে আমরা ওয়াচ করব যে আমরা একটা প্রোগ্রাম লিখছি, সিম্পল প্রোগ্রাম, দ্যাট ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। ইউ নো দ্যাট যে প্যালিন্ড্রোম নাম্বার যে একটা নাম্বার এবং তার রিভার্স নাম্বারটা যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে প্যালিন্ড্রোম বলে। সো ইন রাইটিং আওয়ার প্রোগ্রাম হ্যাশ ইনক্লুড studio.h, you know that standard input output header file যেটা আমাদের ডিক্লেয়ার করতে হয়, and hash include conio.h console input output header file যেটা আমাদের ডিক্লেয়ার করতে হয়। ওকে, সো আফটার দ্যাট আমাদের কাছে থাকে void main, and then after আমরা সেই void main এর মধ্যে আমরা তিনটে ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করছি। কিছু একটা নাম যেটা আমরা ইনপুট হিসাবে নেব, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেব যে টেম্পোরারি ভ্যারিয়েবলটার মধ্যে আমি ভ্যালুটাকে স্টোর করে রাখবো, কারণ নাম্বারটা যখন নামটা তো মডিফাই হবে, চেঞ্জেস হবে, তার সাথে সাথে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি নামটাকে স্টোর করে রাখবো, রাইট? আফটার দ্যাট আমরা নিলাম রেভ বলে একটা ভ্যারিয়েবল নিলাম, আর একটা নিলাম রিমাইন্ডার বলে একটা ভ্যারিয়েবল রেম। চারটে ভ্যারিয়েবল নিলাম। নাও আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু চাইবো, printf enter the value, enter the value। ওকে, তাহলে আমি এখানে একটা ভ্যালু এন্টার করার জন্য বললাম ইউজারকে, অ্যান্ড আফটার দ্যাট scanf %d and ampersand of num, অর্থাৎ নাম্বারটাকে আমি ইনপুট চাইলাম ইউজারের কাছ থেকে, রাইট? তাহলে নাম্বারটাকে ইউজারের কাছ থেকে ইনপুট চাইলাম, অ্যান্ড ইউজার নাম্বারটাকে ইনপুট দেবে। দেন আফটার আমি এই যে নাম্বারটা ইনপুট নিলাম সেটাকে আমি টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। ওকে, সো temp ইকুয়ালস টু num, আমরা এখানে এটাকে স্টোর করে রাখলাম। while num not equals to 0, এই প্যালিন্ড্রোম প্রোগ্রামটা করার সাথে সাথে আমাদের আরেকটা প্রোগ্রামও হয়ে যাবে যে রিভার্স অফ আ নাম্বার, যে আমরা একটা নাম্বারের রিভার্স নাম্বার কি করে বের করতে পারি, লাইক এখান থেকে আমাদের হয়ে যাবে। এবার আমরা করলাম হচ্ছে গিয়ে রেমের মধ্যে, রেম মানে রিমাইন্ডার, কি বের করব, আমি লাস্ট ডিজিটটাকে ট্রাঙ্কেট করব বা কাট করব। তার জন্য কি লিখতে হবে, num mod 10। ওকে, তো লাস্ট ডিজিটটাকে ট্রাঙ্কেট করলাম। দেন আমি করলাম রেভ মানে যেটাকে রিভার্স করব, ইকুয়ালস টু রেভ ইন্টু 10। এখন রেভের মধ্যে কি ভ্যালু আছে, আমি যেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি জানি না, তাহলে রেভের মধ্যে কি ভ্যালু আছে, রেভটাকে আমাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, কারণ গার্বেজ ভ্যালু যদি অলরেডি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালুটা 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই রেভটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, তাহলে 0 ইন্টু 10 0, তার সাথে আমি রেমটাকে যোগ করব, অর্থাৎ রিমাইন্ডারটাকে যোগ করে দেবো। ওকে, রাইট? এবং আমরা ভ্যালু চেঞ্জেসগুলো দেখতে থাকবো যে কিভাবে একটা ভ্যালু চেঞ্জেস হচ্ছে, রাইট? যে কিভাবে সেটা ওয়াচের মধ্যে দিয়ে আমরা এটাকে ওয়াচ করতে থাকবো যে কিভাবে আমাদের ভ্যালুগুলো এখানে চেঞ্জেস হয়। দেন আফটার নামটাকে মডিফাই করব, নাম ইকুয়ালস টু নাম বাই 10। ওকে, তাহলে নামটাকে মডিফাই করব, নাম ইকুয়ালস টু নাম বাই 10। তাহলে নামটা আমরা মডিফাই করে নিলাম, নাম ইকুয়ালস টু নাম বাই 10 এরকম করে, রাইট? তাহলে এই যদি আমরা যখনই মডিফাই করে নিলাম তাহলে নামটা মডিফাই হয়ে গেল আমাদের কাছে। এইবার আমাদের কাছে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আগের নামটা আছে, আর এখন রিভার্স যে রেভ বলে যে ভ্যারিয়েবলটা তার মধ্যে রিভার্স নাম্বারটা আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি, যদি টেম্পোরারি ভ্যারিয়েবল অর্থাৎ আগের নাম্বারটা ইনপুট নাম্বারটা আর রিভার্স নাম্বারটা যদি সেম হয় তাহলে আমরা বলবো যে এটা প্যালিন্ড্রোম নাম্বার, রাইট?
তাহলে আমি এখানে চেক করব ইফ rev equals to temp, অর্থাৎ টেম্পের মধ্যে আগের নাম্বারটা আছে, rev equals to temp, তাহলে আমি একে বলবো প্যালিন্ড্রোম নাম্বার। অ্যান্ড এক্ষেত্রে আমি এখানে লিখব যে দে প্যালিন্ড্রোম নাম্বার, প্যালিন্ড্রোম। আর যদি না হয় তাহলে কি, অবভিয়াসলি নট প্যালিন্ড্রোম, তাহলে আমি এখানে তখন প্রিন্ট করব printf not palindrome। রাইট। অ্যান্ড লাস্টে আমরা প্রোগ্রামটাকে, আউটপুটটাকে হোল্ড করার জন্য এখানে গেট সিজ দেব, অ্যাজ ইউজুয়াল আমরা এটা আগেও দেখেছি। ওকে। অ্যান্ড ফাইলটাকে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ করব, অ্যান্ড সেভ অ্যাজ করে আমি সিপিপি নয় সি সোর্স ফাইলকে সেভ করব। অ্যান্ড সেক্ষেত্রে আমি এখানে ডট সি ফাইলটাকে সেভ করব। অ্যান্ড ডট সি ফাইলটাকে সেভ করে আমরা এখানে প্যালিন্ড্রোম বলে সেভ করছি, ডট প্যালিন্ড্রোম ডট সি। ওকে, তো আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। ওকে, এখন আগের দিনই আমরা শিখিয়েছি কি করতে হয় আমাদেরকে, রিবিল্ড অল। রিবিল্ড অল কি, F12। তাহলে আমরা এখান থেকে প্রোগ্রামটাকে সেভ করে নিয়েছি, রিবিল্ড অল করে নিলাম। ওকে, তো আমার এখানে একটা এরর দেখাচ্ছে, তো সেমিকলন দিইনি, তো টার্মিনেশন কন্ডিশন। এখন আমি কম্পাইল করে নিলাম, আগে কম্পাইল করে দেখে নিলাম যে আমার কাছে আর কোনো এরর নেই, আমার কোনো ওয়ার্নিং নেই, কোনো এরর নেই, সো প্রোগ্রাম ইজ ফাইন। এবার আমি করলাম রিবিল্ড অল, তাহলে রিবিল্ড অল হয়ে গেল আমার। এবার আমি একটা ব্রেক পয়েন্ট সেট করব। কোথায় সেট করলাম, ভ্যারিয়েবলের জায়গায় একটা ব্রেক পয়েন্ট সেট করলাম। নাও ব্রেক পয়েন্ট সেট করার পরে আমরা যাব এক্সিকিউটে, সেখানে গিয়ে ডিবাগ অপশানে যাব। ডিবাগ অপশানে গিয়ে আমার কি হলো, ব্রেক পয়েন্টে এসে প্রোগ্রামটা উপর থেকে কম্পাইল করতে করতে এসে বা উপর থেকে এক্সিকিউট করতে করতে এসে ব্রেক পয়েন্টে এসে স্টপ হয়ে গেল। রাইট, দেখো ব্রেক পয়েন্টে স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা যে ভ্যারিয়েবলসগুলোকে ওয়াচ করতে চাই সেই ভ্যারিয়েবলসগুলোকে অ্যাড ওয়াচ করব। তো অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালুসগুলোকে, চেঞ্জেসটাকে আমরা ওয়াচে অ্যাড করব, আমরা এদেরকে ওয়াচ করতে চাই। তাহলে ওয়াচ করার জন্য আমি প্রথমে কাকে নিলাম, নাম। রাইট, তারপরে ওয়াচ করার জন্য আমি কাকে নিলাম, রেভ। তারপরে ওয়াচ করার জন্য আমি কাকে নিলাম, সাম। ওয়াচ করার জন্য আমি নিলাম নাম, রেভ, আর একটা হচ্ছে রেম। ওকে, সো তিনটে ভ্যারিয়েবল দেখো আছে। সো লেফট হ্যান্ড সাইডে উই ক্যান সি 3 ভ্যারিয়েবল ওয়াজ ইনিশিয়ালাইজেস টু 0। রাইট, এইবার আমরা এখান থেকে যেটা করতে চাই যে পরপর পরপর প্রতিটা লাইন কিভাবে এক্সিকিউট করছে, তো আমরা সেটাকেই দেখতে চাইছি। ওকে, সো আই মুভ টু দ্য নেক্সট লাইন। তাহলে সেখানে প্রিন্টএফ হলো, আউটপুট স্ক্রিনে প্রিন্ট করলো। এবার ইউজারের কাছ থেকে ইনপুট চাইছে, আউটপুট স্ক্রিনে এখানে ইউজারের থেকে ইনপুট চাইছে এবং স্ক্রিনটা খুলে গেল, ইউজারে আমাকে ইনপুট ভ্যালু দিতে হবে। তো আমি একটা ভ্যালু দিলাম 252। তাহলে আমি এখানে একটা ভ্যালু দিলাম কত, 252। ওটাকে রিভার্স করলে কি হয়, 252ই হয়। তাহলে এক্ষেত্রে এটা কি হবে, প্যালিন্ড্রোম নাম্বার হবে। ওকে, সো দেখে নেওয়া যাক। আমার এবার আমি এটাকে পরের লাইনে নিয়ে চলে এলাম। এবার আমার ওয়াইল লুপের নাম নট ইকুয়ালস টু 0। দেখো নামের ভ্যালুটা বাঁদিকে দেখাচ্ছে 252। রাইট, সো এবার আমি এখান থেকে গেলাম নেক্সট লাইন। তাহলে নেক্সট লাইনে গেলাম, নেক্সট লাইনে আমার কাছ থেকে কি এলো, রেম এলো। রেম কত এলো আমার কাছে, 2 এলো। তাহলে রেম 2 এলো, তাহলে রেমের ভ্যালু এখন 2। তাহলে রেভ ইকুয়ালস টু কি, রেভ ইন্টু 10 প্লাস রেম। রাইট, রেভের ভ্যালু কত আছে এখন দেখো, 0 আছে। রেমের মধ্যে কত আছে, 2 আছে। তাহলে 0 ইন্টু 10 প্লাস 2 কত হবে, 2। তাহলে রেভে কত যাবে, 2। তাহলে প্রথমে নেক্সট লাইন করলাম, রেভে 2ই গেল। ওকে, নাম ইকুয়ালস টু নাম বাই 10। নামে কত আছে এখন, 252। 10 দিয়ে ভাগ করলে কত হবে, 25। ওকে, তাহলে এখানে হয়ে গেল। তাহলে এইবার নামের মধ্যে কত আছে, C25। এবার আমি কি করলাম, রেম নাম মড 10। নাম মড 10 কত, নাম মড 10 হলো গিয়ে আমার কত আসবে, 5। তাহলে আমার কাছে দেখো রেমের মধ্যে 5 চলে এসছে। অ্যান্ড দেন আমি এবার নেক্সট স্টেপে কি করছি, এখন রেভে কত আছে, 2 আছে। তাহলে 2 ইন্টু 10 কত হলো, 20 প্লাস 5 কত হলো, 25। দেখা যাক রেভে 25 আসছে কিনা, সি রেভে 25 এসছে। রাইট, নাও এবার আমার কাছে নামে কত আছে, 25। তাহলে নাম বাই 10 করলে কত হবে, 2। রাইট, তাহলে নাম নট ইকুয়ালস টু 0 এটা করলাম, কত হলো তাহলে, রেম ইকুয়ালস টু নাম মড 10।
হলো নাম মড 10 করে কত পেলাম 2, তাহলে 25 ইন্টু 10 কত 250 প্লাস 2 কত হলো 252 হয়ে গেল। তাহলে 252 হয়ে যাওয়ার পরে এখানে আমার নামটা এখন 0 হয়ে গেল। ওকে, এখন দেখো রেভের মধ্যে কত আছে 252। আচ্ছা আরেকবার দেখে নেওয়া যাক একটা জিনিস, সেটা আমরা টেম্পটাকে টেম্পোরারি স্টোর করেছিলাম, টেম্পের মধ্যে কত আছে, টেম্প থেকে নামটাকে স্টোর করেছিলাম। চলো অ্যাড ওয়াচ করে আমরা দেখে নিই টেম্পে কত আছে, দেখে নিই টেম্পে। দেখো টেম্পেও আছে 252, রেভেও এসছে 252, তাহলে নাম্বারটা প্যালিন্ড্রোম। ওকে, তার মানে এখন আমি ওয়াইল লুপের নাম নট ইকুয়ালস টু 0, কিন্তু নামটা কত 0, তাহলে এবার কি ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে কোথায় যাবে, ইফ রেভ ইকুয়ালস টু টেম্প, ইয়েস, তাহলে কোন ইনস্ট্রাকশনটা যাবে, তাহলে পরের ইনস্ট্রাকশনটা যাবে, এলস পার্টে যাবে না। তাহলে সি দেখো পরের ইনস্ট্রাকশনটা প্রিন্ট করলো, দ্যাট ইজ প্যালিন্ড্রোম নাম্বার প্রিন্ট করলো। দেন আফটার গেট সেজ আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম, আউটপুটে দেখো কি দেখাচ্ছে, ইটস আ প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, সো আমরা একটা নন প্যালিন্ড্রোম নিয়ে এক্সাম্পলটাকে ট্রেস করে দেখে নিই যে হ্যাঁ আসছে কিনা নন প্যালিন্ড্রোম। ওকে, নন প্যালিন্ড্রোম নাম্বারও দেখে নেবো যে নন প্যালিন্ড্রোম নাম্বারটা কাজ করছে কিনা। সো সেম প্রোগ্রাম, আমাদের কাছে যা প্রোগ্রাম করেছিলাম সেটাই আছে, ভ্যারিয়েবলসগুলো ওয়াচে অ্যাড করা আছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলো দেখে নেওয়া যাক যে এটা একটা নন প্যালিন্ড্রোম ইনপুট নেবো। ওকে রাইট, তো আমি এখানে কি করলাম, ইনপুট নিলাম নেক্সট লাইন, তো আমার কাছ থেকে ইউজার ইনপুট চাইছে, আমি দিলাম 564, তাহলে 564। এটাকে রিভার্স করলে কি হবে, এটাকে রিভার্স করলে হবে, এটাকে রিভার্স করলে আমার কি দাঁড়াবে 4, 564 ইনপুট নিয়েছি, রিভার্স করলে দাঁড়াবে 465। সো 564 অ্যান্ড 465 আর নট দ্য প্যালিন্ড্রোম নাম্বার, রাইট। তাহলে সেক্ষেত্রে এবার চলো দেখে নেওয়া যাক যে টেম্পের মধ্যে আমি কি নিলাম, টেম্পের মধ্যে এখন আছে, আমি চলো নেক্সট লাইনকে করি। নেক্সট লাইনে টেম্পের মধ্যে কত গেল 564, অর্থাৎ অরিজিনাল যে ইনপুটটা নিয়েছিলাম সেটাই আমার টেম্পের মধ্যে আছে কত 564, রাইট। নাও উই মুভ টু দ্য নেক্সট লাইন। ওকে, রেম ইকুয়ালস টু নাম মড 10, তাহলে নাম মড 10 মানে আমার এখানে রেমের মধ্যে কত যাবে, রেমের মধ্যে 4 গেল। ওকে, তাহলে রেমের মধ্যে 4 গেল, তাহলে 4 যাওয়া মানে সেক্ষেত্রে রেভ ইকুয়ালস টু রেভ ইন্টু 10 প্লাস রেম, রেভ ইকুয়ালস টু রেভ ইন্টু 10 প্লাস রেম। তাহলে রেভের মধ্যে কত যাবে, রেভে দেখো 0 ইনিশিয়ালাইজ করা আছে, রাইট। তাহলে 0 ইন্টু 10 মিনস 0 প্লাস 4 মিনস 4 হবে, তাহলে রেভে 4, দেখো রেভে 4 দেখাচ্ছে, রাইট। নাম ইকুয়ালস টু নাম বাই 10, তাহলে নামে কত গেল 56, রাইট। তাহলে নামে গেল হচ্ছে 56, দেখো নামে 56 আছে। ওকে, নাও এখানে রেম ইকুয়ালস টু নাম মড 10, তার নাম মড 10 মানে 56 মড 10 মানে কত 6। ওকে, তাহলে 56 মড 10 মানে হচ্ছে গিয়ে কত হলো 6, তাহলে রেভ ইকুয়ালস টু রেভ ইন্টু 10 প্লাস রেম। তাহলে এখানে কি হলো, রেভের মধ্যে 6 ইন্টু 10 কত 60, আর প্লাস রেম মানে কত 5, দেখো কত হয়ে গেল 46। তাহলে 4 ছিল রেভে, 10 গুণ করলাম 40 প্লাস 6, তাহলে কত হয়ে গেল 46। ওকে, নাও নেক্সট নাম ইকুয়ালস টু নাম বাই 10, তাহলে নামের মধ্যে 10 গেল, তাহলে নাম কি নট ইকুয়ালস টু 0। ওকে, এবার এলাম রেম ইকুয়ালস টু নাম মড 10, রেম ইকুয়ালস টু নাম মড 10 মানে আমার এখানে এলো হচ্ছে গিয়ে নাম মড 10, তাহলে আমার কাছে কত এলো 5 ছিল, তাহলে অলরেডি 5 কে মড করলে আমি কত পাবো, 5 মড 10 মানে কত 5, অ্যান্ড দেন আফটার রেভ ইকুয়ালস টু রেভ ইন্টু 10, রেভ ইন্টু 10 প্লাস রেম। তাহলে রেভে কত আছে 46 অলরেডি আছে, তার সাথে 10 দিয়ে গুণ করলাম 460, তার সাথে 5 অ্যাড করলাম, তাহলে 465। তাহলে টেম্পে কত আছে, টেম্পে আছে 564, আর রেভে কত আছে, রেভে আছে 465। সো বোথ দ্য নাম্বার আর নট সেম। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি ওয়াইল দেখো নামটা 0 হয়ে গেছে, তার মানে ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। রেভে কত আছে, রেভে দেখো দেখাচ্ছে কত 465, টেম্পে কত আছে, টেম্পে দেখাচ্ছে কত দেখো 564। তাহলে এইবার যখন আমি দেখব রেভ ইকুয়ালস টু টেম্প, না একদমই ইকুয়ালস নয়, তাহলে কোথায় চলে গেল, ইটস আ প্যালিন্ড্রোম নাম্বার। সো ইটস নট প্যালিন্ড্রোম নাম্বার, তো প্যালিন্ড্রোমে গেল না, তাহলে এলস পার্টে চলে গেল, তাহলে নট প্যালিন্ড্রোম অ্যান্ড গেট সেইজ করে আমার এখান থেকে বেরিয়ে গেল। সি দ্যাট আউটপুটে কি দেখাচ্ছে, নট প্যালিন্ড্রোম, আগেরটা কি দেখালো প্যালিন্ড্রোম। সো প্রত্যেকটা স্টেপকে আমরা সিতে ইটারেট করতে পারি। তাহলে আমরা যখন সিতে প্রত্যেকটা স্টেপকে ইটারেট করতে পারি, তাহলে কোন স্টেটমেন্টটা কিসের জন্য এক্সিকিউট হচ্ছে এইটা যদি আমরা একটু ধরে নিতে পারি, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সি প্রোগ্রামিংটা এটাই যে ফার্স্ট ইউ লার্ন, দেন ইউ রাইট, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই।
ওকে, তার মানে আমরা প্রথমে সিনট্যাক্সটাকে পড়লাম, জানলাম, শিখলাম, এবার সেটা কিভাবে এক্সিকিউট হয় দেখলাম, দেখার পরে এবার এটাকে আমি কোথায় ব্যবহার করলে আমার সুবিধা হবে, তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে, সেই লজিকটাকে বিল্ড আপ করতে হবে।